যদি বলেন বালা মুসিবত কি করে দূর করব, কোরআন বলে দিয়েছে, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি আল্লাহ পরীক্ষা করি আমার প্রিয় বান্দাদের, কখনো বালা মুসিবত দিয়ে, কখনো জানের ক্ষতি করি, কখনো মালের, কখনো ব্যবসার, কখনো খেতিবাড়ি, আর আমি আল্লাহ পরীক্ষা করি অবাশিরিস সাবিরিন। কোন বান্দা সবর করেছে, কোন বান্দা ধৈর্য ধারণ করেছে। যারা সবর করে, ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাশে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সবর করুন। আব্বা মারা গেছে, আল্লাহ সবরে জমিল দান করো, আল্লাহ সবর দাও। বেটা মারা গেছে, আল্লাহ সবর দাও। আপনি পরামর্শ নেন আলেম উলামাদের কাছে, ইমামের কাছে, আমার ছেলের বিয়ে দেব, সুন্নত তরিকা কি আছে, আমার আব্বা মারা গেছে, কি কাজ করলে আমার আব্বার নেকি বেশি পৌঁছাবে বলে দেন। আমার বেটা মারা গেছে, তার লেগে কি কাজ করলে বেশি নেকি আমার সন্তানের রুহে পৌঁছাবে, এই পরামর্শ নেন। কিন্তু ক্ষতিটা কোথায় জানেন? আমাদের সমাজ আজকে মৌলবীদের হাদিস কোরআন দ্বারা চলে না, চলে হাদিসুন নিসাই, মেয়েদের হাদিসে, যার কারণে সমাজের ক্ষতি। আপনাদের নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আমাকে একটা যুবক ফোন করেছিল, জায়গা বলবো না কোথায়। হুজুর, আমি ব্যাচেলার ছেলে, বিয়ে হয়নি। বয়স কত বাবা? 25 বছর। বিয়ে করার নিয়ত করেছি, আপনাকে মাসলা জিজ্ঞেস করব। কি হয়েছে বাপ? বললে আমার গ্রামে একটা মেয়ে ছেলে বিধবা হয়েছে, অল্প বয়সে স্বামী মারা গেছে, একটা বাচ্চা আছে, 21 বছর বয়স মেয়েটা। আমার ইচ্ছা আমি তাকে বিবাহ করব, এটা কি জায়েজ নেই? আমি বললাম ইদ্যত পালন হয়ে গেলে 100% জায়েজ, বরঞ্চ তার মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছে। সে আমাকে উত্তর দিচ্ছে, আমার বাম্মা, আমার পাড়ার লোক, পরিবারের লোক বলছে তুই একটা অবিবাহিত ছেলে হয়ে একে বিয়ে করবি, এত বড় নোংরা কাজ। আমি বললাম তোমার মা আব্বা নামাজ পড়ে? বললে হ্যাঁ নামাজি। আমি বলে মাথা ঠুকা নামাজ, ইলিম নাই। ওই জন্য বলছি দ্বীনি ইলিম হাসিল করুন। যদি কোনো যুবক কোনো বিধবাকে বিয়ে করতে চায়, আর এটা যদি খারাপ হয়, এটা যদি নোংরা জিনিস হয় সমাজের জন্যে, মাথায় রাখবেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স 25 বছর, আর প্রথম বিবাহ করলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি 40 বছরের একজন বিধবা ছিলেন, 11টা বিবাহ করেছেন, 10টা বিধবাকে রসুল বিয়ে করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার এলাকায় আমাদের যারা অমুসলিম ভাই আছেন, সনাতন ধর্মে একটা প্রথা ছিল আমাদের দেশে, সতী দাহ প্রথা। স্বামী মারা গেলে চিতার মধ্যে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে জ্বালানো হতো। রাজা রামমোহন রায় বায়োডেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার পরে এই প্রথাকে বন্ধ করেছেন রাজা রামমোহন রায়, যে একটা মেয়ে সে নিজেকে বাঁচার অধিকার রাখে, কেন তাকে জ্বালানো হবে? এই অধিকার তার আছে বেঁচে থাকার, সেই প্রথাকে তিনি বন্ধ করেছেন। আর 1400 বছর আগে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, এই বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্যে নয়, বিধবাটা ব্যভিচার করার জন্যে নয়, বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্যে নয়, বিধবাটা ভিক্ষা করার জন্যে নয়। তোমাদের যদি পছন্দ হয় হালাল রূপে স্ত্রী রূপে গ্রহণ করো, তার মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছেন। জোরে বলুন সুবহান। মানুষ বুঝে না কেন? সে দিন জানে না। হাদিসকার দাদির আর ফুপুর হাদিস আপনি খুঁজলে, মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে আমাকে বলছে, হুজুর এ আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমি বললাম কেন? বলছে আমার এখানের মেয়েরা বলছে আমাবস্যার রাতে বিয়ে করা চলবে না। আমি বললাম মোটেই করবি না, বে কালো ছেলে হবে। কি উত্তর দেবো তাকে আমি? কোরআনে নাই, হাদিসে নাই, সে পেলে কোথায়?
তার নানির হাদিস আর তার ফুপুর হাদিস, এই মেয়েদের হাদিস, বিপদে পড়ে যাবে। মানুষ মরে গেলে আমাদের দেশে পুরুষদের কত কষ্ট জানেন? মায়েরা ভালো করে শুনবেন, লোক মারা গেলে মরার ওপরে খাড়া দাঁড় করায় আমাদের বাড়ির মহিলারা। মারা গেছে বাপ, স্বামীকে বলছে তোমার বাপ মরে গেছে, 3 দিনে মিলাদ, 4 দিনে মিলাদ, সাতার ফায়দা, ঘাটে উঠা, নফুল, 40 দিনে গরু করে খানা খাওয়াতে হবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, এই মায়াপুর এলাকায় ডেট করে ডাকবেন, আর না হলে আমার মাদ্রাসায় নিয়ে যাবেন, সেই মৌলবীকে দেশি মুরগি খাওয়াবো। আমি দাওয়াত দিলাম আমার মাদ্রাসায়, কোনো মৌলবী যদি প্রমাণ করাতে পারে মানুষ মরে গেলে 3 দিনে মিলাদ, 4 দিনে মিলাদ, 40-এ মিলাদ, সাতার ফায়দা, ঘাটে উঠা, নফল, এগুলো ইসলামী শরীয়তে আছে, কোরআন হাদিসে আছে। কেউ যদি বলেন বাপ দাদর আমল থেকে করে আসছে, তাহলে তোর মধ্যে আর নূহ নবীর জামানার সেই বেঈমানদের মধ্যে পার্থক্য কি রইল? তারা বললে আমরা বাপ দাদর আমলের ওপরে টিকে থাকব। যদি বলেন আমার বাপ দাদরা কি গুনার কাজ করেছেন? না, তারা না জেনে করেছে, আর তুমি জানার পরেও করছো। বাপ মরে গেছে, না হলে ভাই 3 দিনে মিলাদ দিবে, সকালবেলায় উঠে লুচি বেলছে আর একদিকে কানছে, ও খাবেও আর কানবে। তো তুই ঝাঁটা খাবি না কবরে, তো কে খাবে? ওই লুচি বেলা বাদ দিয়ে ভাইয়ের জন্য যদি একটু দোয়া করতে, ভাইয়ের জন্য যদি একটু কোরআন পড়ে দিতে, ভাইয়ের জন্য যদি ওই লুচির টাকাটা, 5 কেজি আটা কিনেছ, 3 5 15, 150 টাকা, 150 টাকা যদি তুমি দান করে দিতে, সেকেন্ডের মধ্যে নেকিটা পৌঁছে যেত তোমার ভাইয়ের রুহেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে মানবে জানি না। আমি তো এখনো স্টেজে আসি, যদি কোনো মৌলবীর কাছে দলিল থাকে তাকে ডেকে নিয়ে স্টেজে চলে আসো, কোনো অপমান করব না, সে খালি দলিল দেখিয়ে দিবে হাদিস কোরআন থেকে যে 40 দিনে মিলাদ হবে। কালকে আমাকে প্রশ্ন দিয়েছিল, কালকে আমি ছিলাম কলকাতা বজবজ বিরলাপুরে ছিলাম। প্রশ্ন কি দিয়েছে যে ঈদে মিলাদুন নবীর জুলুস বার করা যাবে কিনা? আমি বললাম হারাম। বললে হারাম কেন হবে? হাওড়া জেলায় মুসলিমদের যুবকরা নবীর মহাব্বতে জুলুসের নাম করে ডিজে বাজিয়ে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, ইনাদের জীবনীটা দেখুন। এরা নিজেদের জীবন দশায় জীবনে ঈদে মিলাদুন নবী পালন করেনি। ইনারা চলে যাওয়ার পরে তাবিন, তাবে তাবিন, 4 জন ইমাম, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইনারা কেউ নিজের জীবন দশায় জুলুস বার করলেন না। ইনাদের কি মহব্বত ছিল না? গোটা পৃথিবীর যতগুলো ওলি আছে সবারই মহব্বত একদিকে, আর আল্লাহর রসুলের কাছে হযরতে আবু বকরের মহব্বত একদিকে। হযরতে আবু বকর সিদ্দিকের থেকে বেশি মহব্বত তুমি রসুলকে করতে পারো না। হযরতে উমরের থেকে মহব্বত তুমি করতে পারো না। যেদিনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হযরতে উমর তলোয়ার তুলে বললে, কেউ যদি বলো আল্লাহর হাবিব দুনিয়াতে নেই, দুনিয়া ছেড়েছে, তাকে আমি টুকরো টুকরো করে দেব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে বুকে চড়িয়ে কেঁদে কেঁদে বললেন, হে উমর, এ কথা বলো না, কোরআনকে মিথ্যা বলা হবে। কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যতগুলো জানদার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তুমি এটা বললে ক্ষতি হবে। হযরতে উমর বললেন, হে আবু বকর, আমার যে বরদাস্ত হচ্ছে না এই কথা যে নবীজি দুনিয়াতে নেই। ভেবে দেখুন তার মহব্বত
আর তোমার মহব্বতটা একবার ওজন করে দেখো। কষ্টটা লাগে কোথায় জানেন? বলছে দলিল দেন, নিষেধ কোথায় আছে? আমি বললাম ভাই দলিল নেই। তাহলে কেন বলছেন চলবে না? আমি বললাম উত্তর কিন্তু আমার কাছে আছে, কেন চলবে না। আপনারা দেখুন এইখানে আজকে এশার নামাজ, আপনারা এশার 4 রাকাত নামাজ না 6 রাকাত নামাজ, ফরজ নামাজ ক রাকাত পড়েছেন? 4 রাকাত। আমি যদি এখন ফতোয়া দিয়ে যাই যে কাল থেকে আপনারা 6 রাকাত পড়বেন, আমার কাছে কি চাইবেন? কথা বলে না? দলিল চাইবেন না চাইবেন না? যে আপনি যে 6 রাকাত বলছেন কোরআন হাদিসের দলিল দেন। আমি যদি এখন এই আলেমদিকে প্রশ্ন করি পড়া যাবে না এরকম একটা দলিল দেখাও, তো আমাকে পাগল বলবে না বলবে না? এই যে জায়গাটাই জলসা করছে, আমি যদি বলি এটা আমার বাপের, দলিল কে দেখাবে? গায়ের লোক দেখাবে না আমি দেখাবো? গায়ের লোক দেখাবে? আমি বলছি আমার বাপের, তো আমাকে দলিল দেখাতে হবে। কথাটা ঠিক কি না? আমি বললে, আর আমি যদি বলি আমার বাপের লয় এরকম একটা দলিল দেখাতে, আমাকে রাঁচি পাগলখানায় ভর্তি করবেন না করবেন না? যে মালটার ব্রেনটা চলে গেছে। বড় কষ্ট লাগে। এখানে হাজি সাহেব কেউ আছে? কই? নেই। আচ্ছা, এলাকায় যদি কোনো হাজি সাহেব থাকে তিনাকে জিজ্ঞেস করবেন। এই উলামারাও জানেন মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা। কত বললাম? 430 থেকে 470 কিলোমিটার রাস্তা। আপনি অবাক হবেন, একটাও মাজার পাবেন না। আমার বাড়ি থেকে এই মায়াপুর 120 না 25 হলো, 125,000-এর বেশি মাজার আছে। জানি না কোন অলি কোথায় শুয়ে আছে। আমি 2 সপ্তাহ আগে জলসায় যাচ্ছিলাম উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থানা। আমার বাড়ি থেকে শান্তিনিকেতন বোলপুর, বোলপুর থেকে আহমদপুর, আহমদপুর থেকে সাঁইতিয়া, সাঁইতিয়া থেকে মাল্লারপুর, মাল্লারপুর থেকে রামপুরহাট নলহাটি হয়ে মোরগ্রাম হয়ে গেছি হাইওয়ে ধরে। এই যে 34 নম্বর, এটা আমি মোরগ্রামে ধরেছি লোকালে এসে। এই সাঁইতিয়া আর আহমদপুরের মধ্যেখানে আমার গাড়িটা আটকালো কিছু যুবক। আমি ড্রাইভারকে বললাম আমার দিকে পাঠাও। আমার দিকে পাঠালো। কি হয়েছে বাপ? হুজুর চাঁদা লাগবে। সে আমাকে চিনেনি কি জানি না। তো আমি দুজনকে জিজ্ঞেস করলাম আমাকে চিনো? বলে না। আপনি কে? চিনি না। আলহামদুলিল্লাহ। আর যে মালটা চিনে সে কিন্তু গাছের গোড়ায় লুকিয়ে গেছে। কিসের চাঁদা বাপ? হুজুর অমুক পীরের ওরস করব। বাহ বাহ, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। আচ্ছা, ওরসে কি কি হয়? বহু লোক আসবে, আলহামদুলিল্লাহ। তারপরে বললে তাদের মনের যা নিয়ত আছে, মান্নাত আছে, এই মাজারে বাবার কাছে যা চাইবে তাই পাবে। আমি আবার বললাম আলহামদুলিল্লাহ। আমি যদি মাজারে চাইলে সব পাওয়া যায় তো তোরা গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলছিস কেন বে? মাজারে গিয়ে বল বাবা তোমার নামে ওরস করব, টাকা দাও, পেয়ে যাবি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তো তোর বাবা সবাইকে সব দিবে আর তোরা ওরস করবি, টাকা দিবে না। ছেলেগুলো বললে আপনাকে পয়সা লাগবে না। আমরা চপালি চ আর দেবো না, টাকা দিইনি। দিয়ে ছেলেটা বলছে হুজুর কিছু দিয়ে যাবেন? আমরা দেবো। আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, 130 টাকা সুদ এইছে, ওই সুদের টাকা দিবি কি? তাহলে দেবো। ওটা তো পায়খানা বাথরুমে লাগাই, তুই ওরসে লাগা। কষ্টটা ওই জায়গায় লাগে। আপনি মসজিদ যদি তৈরি করেন, ওয়াকফের জায়গায় আল্লাহর রাস্তায় দান করতে হবে, তবে মসজিদ হবে। হালাল টাকা মানুষ মসজিদে দান করে। তুমি পীরের ওরস করবে, আপনি বোম্বেতে চলুন, অবাক হবে। মাজারের ভেতরে ঢোল বাইছে, ডুগুম 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 ডুগুম। আমি বলছি আমার ভাইরা ভাইকে এটা কি হচ্ছে? বলে পীরকে জাগাচ্ছে। আমরা সালা ঢোল বাজিয়ে পীর জাগে? মানুষ মরে গেলে মাজারে যাওয়ার পরে ঢোল বাজিয়ে যদি মানুষকে জাগানো হয়,
এই গুটকাখোর আর জিলাপি হুজুর দিকে কে বুঝাবে? তোমার বাপ কবরস্থানে শুয়ে আছে, তাহলে চারিদিকে ঢোল বাজা সবাই জেগে যাবে। আপনি চলুন বোম্বেতে, দেখতে পাবেন হাজি আলী মাজারে লাইন দিয়ে দামি দামি গাড়ি, মার্সিডিজ, ওডি, BMW, দামি দামি লোকরা 5,000 7,000 টাকার চাদর, 20,000 টাকার চাদর মাজারে গিয়ে চড়াচ্ছে, চাপিয়ে দিয়ে বলছে বাবা আমাকে বাচ্চা দাও, बाबा हमारा कारोबार को ठीक कर दो, बाबा हमारे पैसे में बरकत दो, बाबा हमारा ये दे दो। से চাইছে মাজারে, আর যখন বেরিয়ে আসছে রাস্তার দুদিকে কিন্তু বসে আছে কারা? ভিখারিরা। আল্লাহ কে নাম পে দে দে বাবা। তু চাইছিস মাজারে আর উ চাইছে তোর কাছে। উ জানে মাজারে মাল নাই, তোর পকেটে মালটা আছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি মাজারে পাওয়া যাবে, ভিখারিয়া তোর কাছে হাত পাতত না, মাজারে চেয়ে নিত। শুনেলেন দলিল? আল্লাহর কসম করে বলছি, কবরে চাদর চড়ানো জায়েজ হলে তোমার মতো ট্যানার চাদর নয়, রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। কবরের সিজদা যদি জায়েজ হতো, সর্বপ্রথম রসুলের কবরে সিজদা হতো। আল্লাহ নবীর কবরে চাদর চড়ানো জায়েজ নেই। পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে। হায়দ্রাবাদে আমি জলসা করতে গিয়েছিলাম অক্টোবর, তো হুগলি ডিস্ট্রিক্টের কিছু যুবক ভালোবাসে সোনাপাটি, আমি কিছুদিন আগে তাদের গ্রামে জলসা করলাম। তো আমাকে তারা বললে হুজুর জলসা শেষ হয়ে গেছে, আমরা আপনাকে ফজরের সময় সকালবেলা এয়ারপোর্টে রেখে আসবো, চলো। তো আমি নামাজ পড়লাম পিস্তা হাউস, যেখানে হালিম বিখ্যাত আর তার চা বিখ্যাত, সেইখানে একটা মসজিদে ফজরের নামাজ পড়লাম, চা খেলাম 2 কাপ, মারাত্মক চা। ওই চা ভারতবর্ষে কোনো জায়গায় পাওয়া যাবে না। চা খেয়ে আমাকে গাড়ি করে নিয়ে যাচ্ছে, একটা পাহাড়ি অঞ্চলে দাঁড়ালাম। তাদের মধ্যে একজন যুবক প্রশ্ন করলে, হুজুর একটা প্রশ্ন ছিল, করো বাবু। আমাদের এখানে লোক মারা গেলে মানুষরা কবরে ফুলের চাদর দেয়, এটা আমি মুম্বাইয়ে দেখেছি, উত্তরপ্রদেশে দেখেছি, বিভিন্ন জায়গায় দিল্লিতেও। মানুষ মারা গেলে ফুলের চাদর চড়ায়, ফুলের এরকম জ্যান্ত ফুল, এই ফুলের মালা করে চাদর তৈরি করে তার উপরে ঢাকা দেয়। গুটকাখোর জিলাপি হুজুররা ফতোয়া দিয়েছে, এই ফুলটা যতদিন বেঁচে থাকবে তার রুহের আর কোনোদিন আযাব হবে না, যতদিন ফুলগুলো বেঁচে থাকবে। আপনি যদি ফুল চাপালে যদি কবরের আযাব বন্ধ থাকে, তাহলে তো ভালো জিনিস। ওই ফুলটা মরার আগে আর একটা মাল চাপিয়ে দেবো। কথাটা বুঝতে পারেননি? খুব সূক্ষ্মভাবে বুঝাবেন। যারা মনে করছেন ইয়াসিন সাহেব পীর বিরোধী, তাদের ভুল। আমি নিজে, আমার পীর হচ্ছে আমার আব্বাজি। আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী।